আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি নামাজ পড়ে না। উমর ইবনুল খাত্তাব মানে একটা ঘাতক পায়তারা করছিলেন কিভাবে তাকে হত্যা করা যায়। সে ভাবছিল কিভাবে তাকে মেরে ফেলা যায়। একটা লোক শয়তান মানুষের বেশ ধরে তার কাছে আসলো, এরপরে বলল, তুমি কি উমারকে মারতে চাও? জি, আমি উমারকে মারতে চাই। তুমি তো উমারকে মারতে পারবে না। কেন? সে হলো বীর বিক্রম, সে হলো সাহসী, সে হলো যোদ্ধা, তুমি তার সাথে পারবে না। তো কি করতে হবে? তোমাকে দুইটা কাজ করতে হবে তুমি যদি উমারকে মারতে চাও। দুইটা কাজ কি করতে হবে? এক, তোমাকে নামাজে তাকে মারতে হবে। কিসে মারতে হবে? নামাজে। কেন? নামাজের ভিতরে উমারের মনোযোগ বেশি থাকে, এই জন্য নামাজে মারলে টের পাবে না। দুই, আর ফজরের নামাজে মারতে হবে। কেন? ফজরের নামাজ তারা অন্ধকার অবস্থায় আদায় করে, আলো হলে আদায় করে না, অন্ধকার অবস্থায় আদায় করে। যেহেতু অন্ধকারে দেখাও যাবে না আর নামাজেও থাকবে মনোযোগী, তাই তাকে মারাটা সহজ হয়ে যাবে। লোকটা তাই করলেন, সালাতের ভিতরে গিয়ে পথ পেতে রইলেন কিভাবে তাকে হত্যা করা যায়। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরে এক রাকাত পড়েছেন, আর এক রাকাত পড়তে পারে নাই, ওই ঘাতক বিষ লাগিয়েছে ছুরিতে, ছুরি দিয়ে পেটের ভিতরে বারবার আঘাত করেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেলেন। আরেকজন সাহাবী এসে সালাত আদায় করে দিলেন, তাকে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পরে 10টা-11টার সময় তার জ্ঞান ফিরে পেল। ওই আঘাতেই পরে তিনি মারা গিয়েছিলেন, কিন্তু 10টা-11টার সময় তার জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে পাওয়ার পরে প্রথম বাক্য যেটা বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? বলেন তো কি বাক্য বললেন? লোকেরা কি নামাজ পড়েছে? আপনি আর আমি জ্ঞান ফিরে পেলে জিজ্ঞেস করি, আমার বাপ কই, আমার মা কই, আমার সন্তান কই, আমার পরিবার পরিজন কই। কিন্তু উমর এই কথা বললেন না, খালি বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? সাহাবীরা বললেন, জি, সালাত হয়ে গেছে। তখন উমর বললেন, হায় হায় হায়, উমরের কি হবে? হায় হায়, আফসোস, উমরের কি হবে? লা আযযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই। উমরের কি হবে? এটা হলো উমরের ঈমান, এক রাকাত ছুটে গেছে, তাই তিনি ছটফট করছে, তার ঈমানের কি হবে? আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন আর বলেন নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। ঠিক আপনার ওমর ইবনে খাত্তাব মানে যে ছিল সবচেয়ে ইসলামের বড় শত্রু। আল্লাহ নবী দোয়া করেছিলেন, হয় আবু জাহেলকে না হলে উমরকে, দুজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ উমরকে কবুল করে নিয়েছিলেন। উমর কেমন লোক ছিল? একদিন কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছিলেন, উমর দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। এরপরে উমর বললেন, এটা মনে হয় কোনো কবির কবিতা। আল্লাহর নবী বললেন, এটা কোনো কবির কবিতা নয়। এরপরে অনেকক্ষণ পরে বললেন, এটা মনে হয় মানব রচিত কিতাব। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন, সূরা হাক্ক বললেন, এটা মানব রচিত কিতাব নয়। এরপরে উমর আশ্চর্য হয়ে চলে গেলেন। আর একদিন হাতে খোলা তরবারি নিয়ে রাসূলের দিকে অগ্রসর হচ্ছিলেন। একজন লোক তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার উমর, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে মানে? মুহাম্মদের কাছে যাচ্ছি। কেন? মুহাম্মদ আমাদের মূর্তিদের দোষ ত্রুটি বর্ণনা করে, আমাদের মূর্তিদের দোষ ত্রুটি আয়াত বর্ণনা করে, আমাদের মূর্তিদের লাঞ্ছিত করে। আমি উমর ঘোষণা দিচ্ছি, মুহাম্মদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার জন্য আমি যাচ্ছি। তখন লোকটা বললেন, তুমি যদি মুহাম্মদকে মারো, তার পরিবারের লোক, সমাজের লোক, গোত্রের লোক তোমাকে কি ছেড়ে দেবে? আমি ওটা বুঝতে যাই না, আমি মুহাম্মদের কল্লাটা নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছি, আমি উমর। তখন লোকটা বললেন, তুমি মুহাম্মদের কাছে গিয়ে কি করবে? তোমার বোন ফাতেমা, তোমার বোনের স্বামী, তারাই তো ইসলাম গ্রহণ করেছে। বলো কি তুমি তারা ইসলাম গ্রহণ করেছে মানে? যদি তারা
সত্যি ইসলাম গ্রহণ করে তোমাকে আমি কিছু করব না, আর যদি তুমি মিথ্যা বলে থাকো তোমার সাথে আমার বুঝ করা আছে। এ কথা বলে বোনের বাড়িতে চলে গেলেন ঘুরে। বোনের বাড়ির দরজায় যখন গেলেন তখন দেখেন ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত করছে। ভিতরে ছিল খাব্বাব বিন আল, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। দরজায় নক দেওয়া হলো, বোন স্বামী বের হয়ে আসলো। এরপরে বলল, ভিতরে কি যেন তেলাওয়াত শুনতে পেলাম। না তেমন কিছু নাই, আমরা কথোপকথন করছিলাম। ও মনে হয় তোমরা তোমাদের দিন ত্যাগ করেছো তাই না? তখন বোনের স্বামী বলছে যে আমাদের দিনের চাইতে আরেকজনের দিনে যদি হক থাকে, সত্য থাকে, তাহলে আমাদের দিন ত্যাগ করাতে অসুবিধা কি? এই কথা বলতেই একবার উমর রাদিয়াল্লাহু আনহু পিটতে পিটতে একবার বোন স্বামীকে মাটিতে শুয়ে ফেলে দিয়েছেন। এরপরে বোন আসলো, বোনকে পিটতে পিটতে একদম মুখ ফেটে, মুখ দিয়ে ঝরঝর করে রক্ত বের হচ্ছিলেন। তখন উমর একটু নম্র হয়ে গেলেন, হায় হায় হায়, আমি কি করি, আমি কেন করি? এরা তো ভালো কাজ করছে, এরা তো খারাপ কাজ করে নাই। আচ্ছা তোমরা যেন কি তেলাওয়াত করলে আমাকে একটু দেওয়া যাবে? না দেওয়া যাবে না। কেন? আপনি অপবিত্র। কি করতে হবে? গোসল করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে আসি। ওমর গোসল করে আসলেন। এরপরে তার হাতে কোরআনের পাণ্ডুলিপি দেওয়া হলো। তিনি পড়ছিলেন সূরা তাহা, আর দুই চোখ দিয়ে পানি ফেলছিলেন আর বলছিলেন, এটা মানব রচিত কিতাব হতে পারে না, এটা কবির কবিতা হতে পারে না, এটা জাদুকরের জাদু হতে পারে না। তোমরা কি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে চলো। ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। দরজায় নক করা হলো। ভিতর থেকে একজন সাহাবী উঁকি মেরে দেখলেন ওমর এসেছে, হাতে তরবারি, খোলা তরবারি, হয়তোবা কোনো ক্ষতি করবে। তাই হামজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন ওমর এসেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ওমরের 3 দিন আগে ইসলাম গ্রহণ করেছেন। 3 দিন আগে হামজা বললেন, দরজা খুলে দাও। সে যদি কল্যাণ চায় আমরা কল্যাণ দিব, সে যদি ক্ষতি করতে চায় তাহলে তার তরবারি দিয়ে তাকে হত্যা করে দিব। দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী গলা কলার ধরে টান দিয়ে বললেন, ওমর তুমি কি ক্ষান্ত হবে না? তখন ওমর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ঘরের ভিতরে তাকবীরের ধ্বনি, জোরে আওয়াজ বের হয়ে গেল। তাকবীরের ধ্বনি বের হয়ে গেল, জোরে সাহাবীরা তাকবীর দেওয়া শুরু করলো। এরপরে ওমর বললেন রাসূলকে, আল্লাহর নবী জি, আমরা কি সঠিক দিনে নাকি বাতিল দিনে? আমরা কি সঠিক দিনে নাকি বাতিল দিনে? অবশ্যই আমরা সঠিক দিনের উপরে আছি। তাহলে আমরা যদি সঠিক দিনের উপরে থাকি আমরা গোপনে দাওয়াত দিব কেন? আমি ওমর ঘোষণা দিলাম, আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হবে। ওই দিন থেকে ওমর এবং হামজা বের হয়ে গেলেন দুটি দলে। প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু হলো। যেদিন ওমর ইসলাম গ্রহণ করলেন ওই দিন প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রচার হয়েছিল। ওই ওমর নিজেকে নিজে বলছে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? যে সালাত পড়ে না তার ইসলামে কোনো জায়গা নাই। এটা হলো উমরের আরজি, এটা হলো উমরের অভিব্যক্তি। আর আপনি 35 ওয়াক্ত সপ্তাহে ত্যাগ করেন আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাই না? এজন্যই তাবিঈরা বলতেন, কানা সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারানা শাইআন মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত, কেউ যদি সালাত ছেড়ে দিত, তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। এছাড়া অন্য কোনো আমল ছেড়ে দিলে সাহাবীরা তাদের কাফের মনে করত না। তার মানে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজ আদায় করে। এজন্যই সালাফুস সালিহিন, কোরআন এবং হাদিসের যারা পণ্ডিত তারা ফতোয়া দিয়েছেন, যেই লোক নামাজ পড়ে না, ভালো করে বুঝবেন, যেই লোক নামাজ পড়ে না ওই লোক মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। আপনি একটা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার অধিকার রাখে বাপ, কিন্তু বাপ যদি বেনামাজি হয় বাপ বিয়ে দিতে পারে না। বিয়ে দেবে ভাই, বিয়ে দেবে দাদা, বিয়ে দেবে চাচা, তারা যদি সালাত আদায় করে। আর তারা যদি কেউ না করে তাহলে শাসক দেবে, আর শাসক দেবে, ইসলামী শাসক দেবে। যারা সালাত আদায় করে তারা দেবে। বেনামাজি লোক মেয়েকে বিয়ে দিতে পারবে না, বিয়ে দিলে বিয়ে হবে না। একটা ছেলের সালাত আদায় করে না, ওই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না।
নামাজি ছেলে খোঁজে না, খালি খোঁজে কার চাকরির বেতন কত বেশি। তো চাকরির বেতন থাকলেই হলো, তো টাকা থাকলেই হলো, নামাজ পড়লেই কেন, না পড়লেই কি। আর বড় বড় কলিজা বানিয়ে কথা বলে, ভাই আমার 3 জান্নাত, আমার 2 জান্নাত, আমার 1 জান্নাত। আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনার 3 জান্নাত মানে? ভাই আমার 3টা মেয়ে। আচ্ছা 3টা মেয়ে 3 জান্নাত বুঝলাম, এটা বুঝলাম, তো প্রথম জান্নাত কোথায় থাকে? ভাই প্রথম জান্নাত ইংল্যান্ডে থাকে, মানে উলঙ্গ রাষ্ট্রে মাহরাম ছাড়া থাকে, আর এই জন্য নাকি জান্নাতে যাবে। মানে মানুষ মনে করেছে মেয়ে হলেই জান্নাত, আর কিছু লাগে না। অথচ হাদিসের একটা নিবেন আর গুলো নিবেন না। যার মেয়ে হলো, মেয়েকে আদব কায়দা শিক্ষা দিল, ঈমান শিক্ষা দিল, ঈমান সহকারে গড়ে তুললো, ঈমানদার পাত্রের হাতে তুলে দিল, বাপের কাজ শেষ, তাহলে ওই মেয়ের জন্য সে জান্নাত পাবে। আপনি তো বেঈমানের হাতে তুলে দিয়েছেন জান্নাত, মরে দেখেন ওই মেয়ে জান্নাত না, আপনার জাহান্নামের কারণ হবে। কেন আপনি বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিবাহ দিলেন? আপনাকে কে দিতে বলেছে বেনামাজির সাথে মেয়েকে বিবাহ? বেনামাজি ছেলের সাথে মেয়ের বিয়ে হারাম, বিয়ে হবে না, বিয়ে বাতিল। যতদিন তারা সংসার করবে ততদিন অবৈধ সংসার হবে, জিনার সম্পর্ক হবে। বিয়ে হয় নাই, সম্পর্ক হয় কি করে? বিয়ে হয় নাই, সংসার হয় কি করে? বিয়ে হয় নাই, ঘর হয় কি করে? বেনামাজি কোনো ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজি কোনো মেয়েকে বিবাহ করানো যাবে না নামাজি ছেলে দিয়ে। বেনামাজি বেনামাজিদের জন্য, নামাজিদের জন্য বেনামাজি নয়। বেনামাজি বেনামাজিদের জন্য, নামাজের জন্য বেনামাজি নয়। বেনামাজি বেনামাজি বিয়ে হোক আর না হোক, ওটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নামাজি দিয়ে বেনামাজি বিয়ে করানো যাবে না, বেনামাজি দিয়ে নামাজি বিয়ে করানো যাবে না। একটা ছেলে যদি বেনামাজি হয় তার সাথে মেয়েকে বিয়ে দিবেন না। একটা মেয়ে যদি বেনামাজি হয় তাকে ওই মেয়েকে ছেলে দিয়ে বিবাহ করাবেন না, তাহলে ও কত খারাপ। শুধু তাই নয়, আধুনিক যুগের ইসলামিক পণ্ডিতরা এখন বলছেন সৌদি আরবের যত বিদ্যান আছে, পৃথিবীতে যত বড় বড় বিদ্যান আছে, হুসাইমিন রাহিমাহুল্লাহ বই লিখেছেন হুকম তারিকুস সালাত, সালাত পরিত্যাগকারীর বিধান। তার ভিতরে ফতোয়া দিয়েছেন, ফতোয়া আরকানুল ইসলামের ভিতরে ফতোয়া দিয়েছেন, ফতোয়া লাজনা দায়ানার মধ্যে ফতোয়া দিয়েছেন, ফতোয়া ফিকিয়া কুইয়াতিয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন। আর অনেক বিখ্যাত কিতাবের ভিতরে ফতোয়া এসেছে যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, একজন করে আরেকজন করে না, তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যাবে। ওটাকে বলে অর্থ তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না, খালি একজন নামাজ পড়ে আরেকজন পড়ে না, তাই কি তালাক হয়? অর্থ তালাক। আর আল্লাহ বলেছেন আলাদা করে দিতে, ভাগ করে দিতে, তাদের সম্পর্ক ছিন্ন করে দিতে। কোথায়? সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, আপনি তাদের জানাজা পড়তে পারবেন না। আরে জানাজা তো অনেক দূরের কথা। বেনামাজি যদি মারা যায়, বেনামাজির জন্য কাফনের কাপড় কেনা যাবে না। বেনামাজি যদি মারা যায়, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। একবার কেন, 100 বার যদি গোসল দেওয়া, আর 100 বছর যদি সাবানে চুবিয়ে রাখেন, ও পবিত্র হতে পারবে না, ও অপবিত্র। অতএব গোসল নেই। বেনামাজি যদি মারা যায়, বেনামাজির জন্য কবর খনন করা যাবে না। কি করতে হবে? কুত্তাকে যেরকম করে পুঁতে দেওয়া হয়, কুত্তার মতো পুঁতে দিতে হবে। বেনামাজি যদি মারা যায়, বেনামাজির জন্য মুসলমানের কবরস্থানে তার দাফনের জায়গা নেই, তার যোগ্যতা নেই মুসলমানের কবরস্থানে তাকে রাখার। বেনামাজিকে মুসলমানের কবরস্থানে রাখা যাবে না। বেনামাজির জানাজা নেই। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহ কোন বেনামাজির জানাজা পড়তে নিষেধ করেছেন সূরা তাওবার 84 নম্বর আয়াতে, আল্লাহ অনুমতি দেয়নি। অতএব আপনি যদি বেনামাজির জানাজা পড়েন, আপনি হবেন পাপী, আপনি হবেন পাপী, আপনি হবেন গুনাহগার। অতএব বেনামাজির কোনো জানাজা। বাংলাদেশের লোকেরা বলে যেদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, ওই দিন বাংলাদেশ থেকে বেনামাজি দূরীভূত হবে। আমি বলি তা নয়, যেদিন বাংলাদেশের হুজুররা লাইনে আসবে ঠিক হবে, ওই দিন নামাজি কায়েম হবে। হুজুররা স্লোগান দিবে, আমরা স্লোগান দিলাম কোরআন হাদিসের স্লোগান, বেনামাজির জানাজার সালাত করব না। যেদিন থেকে তারা বেনামাজির জানাজা করা বন্ধ করবে, ওই দিন থেকেই বাংলাদেশে নামাজি তৈরি হবে।
হুজুররা কি করে? কিছু টাকার বিনিময়ে, কিছু খাবারের বিনিময়ে, কিছু আপ্যায়নের বিনিময়ে, কিছু ভয়ের বিনিময়ে, সমাজ নেতার দল নেতার ভয়ে তারা তাদের নামাজ পড়ায়, তারপরে কি কাফারা আদায় করে। নামাজের নাকি আবার কাফারা হয়, এটা কোথায় থেকে বানিয়েছে আল্লাহ ভালো জানেন। এরকম করে তারা বেনামাজির জানাজার সালাত আদায় করে। বেনামাজি যদি কোনো পশু জবে করে, গরু জবে করে, হাঁস জবে করে, মুরগি জবে করে, বকরি জবে করে, অথবা হালাল কোনো প্রাণী জবে করে, তাহলে বেনামাজির জবকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ! আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে বাজে হলো বেনামাজি। আর বেনামাজির কিন্তু এক নেকি নেই। কয় নেকি বলেন তো? জান্নাতে যেতে কতগুলো নেকি লাগবে জানা আছে? জান্নাতে যেতে একটা নেকি লাগবে। কয়টা নেকি? এবার বলেন জান্নাতে যেতে কয়টা নেকি লাগবে? আরো জোরে বলেন কয়টা নেকি লাগবে? একটা। হাদিস, মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির এক নেকি কবুল হবে দাখালাল জান্নাহ, ও জান্নাতে যাবে। বলেন তো কয় নেকি কবুল হলে জান্নাতে যাবে? এক নেকি। এক নেকি যদি কবুল হয় তাহলে লোকটা জান্নাতে যাবে। কিন্তু বেনামাজের কোনো নেকি নাই। কেন? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে, ও যত ইবাদত করেছে সব টিকবে। যার সালাত টিকবে না, ও যত ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে। তার মানে নামাজ আছে, সব ইবাদত আছে, নামাজ নাই, কিচ্ছু নাই। এবার আপনারা বলেন কি বুঝলেন? নামাজ পড়লে হবে না না পড়লেও হবে? কি আমার কথা বুঝতে পারেন নাই? নামাজ পড়লে হবে না না পড়লেও হবে? কারা কারা পড়বেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর! আরো জোরে লিল্লাহি তাকবীর! আল্লাহকে বলেন, আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হাত নামান। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান। এবং আমি আপনাদের জন্য আরো দোয়া করি সালাত ভঙ্গকারী যত বিষয় আছে তা থেকে যেন আল্লাহ আপনাদের হেফাজত করেন, এবং শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেফাজত করেন। তাহলে 3 নম্বর কথা আল্লাহ নবী বললেন, কখনো সালাত ছেড়ে দিবা না। ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, নেশাদার দ্রব্য পান করবা না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা এগুলো পান করবা না। কেন? নেশাদার দ্রব্য সমস্ত অশ্লীলতার মূল, সমস্ত অশ্লীলতার মাথা, সমস্ত অশ্লীলতার মূল মাথা নেশাদার দ্রব্য। কেন? এগুলো পান করলে বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়। বিবেক থাকে না, জ্ঞান থাকে না, তাই তোমরা নেশাদার দ্রব্য পান করো না। কেন? নেশাদার দ্রব্য পান করলে বিবেক থাকে না, জ্ঞান থাকে না। যারা মাতাল হয় তারা হয় অজ্ঞানী, জ্ঞানী নয়। এই জন্য ও মেয়েদেরকে ধরে ধর্ষণ করে, মানুষদেরকে অত্যাচার করে, মানুষদের রক্তপাত ঘটায়, মানুষদের হত্যা করে। কেন? ওরা আকল নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, যারা নেশাদার দ্রব্য পান করে। সবাই কিন্তু জানে মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম, হেরোইন খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম। কিন্তু একটা বিষয়ে সবাই জানে না, দ্বিধা দ্বন্দ্বই ভোগে, সেটা হলো জর্দাটাও যে হারাম এটা বোঝে না, তাই না? খুব মজা করে জর্দা খায়। আর কিছু হুজুরি আছে তারা আবার ফতোয়া দিয়ে উস্কিয়ে দেয় যে জর্দা হলো মাকরুহ। তা আমি এক হুজুরকে একদিন বলছিলাম যে হুজুর জর্দা মাকরুহ, তো মাকরুহ মানে কি? কয় মাকরুহ মানে খারাপ। তো মাকরুহ মানে খারাপ, আপনি খারাপ জিনিস খান তো এটা ভালো হয় কি করে? আমি আমার আব্বার সাথে কাজ করতে যেতাম, তো আমাদের ওই ঢাকার ওই দিকে মানিকগঞ্জ নামক এক এলাকায়, গোলাইডাঙ্গা নামক এক এলাকায় কাজে গেলাম আব্বার সাথে।
10 দিন তামাক খেতে কাজ করলাম। বলেন তো কি খেতে? তামাক খেত, বুঝছেন তো তাই না? জর্দা। ওই তামাক খেতে আব্বার সাথে কাজ করতে গিয়ে আমি অনেকগুলো প্রশ্ন করলাম আব্বাকে। আব্বা, কি এই তামাক খেতে এদুরের বাসা নাই কেন? আব্বা, কি এই তামাক খেতে শিয়াল বাসা করে না কেন? আব্বা, কি এই তামাক পাতায় পোকা নাই কেন? আব্বা, কি আচ্ছা তামাক পাতায় বিষ দেয় না কেন? আব্বা, কি আচ্ছা এই তামাক খেতে বাউন্ডারি বেড়া নাই কেন? সব খেতে বাউন্ডারি আছে। তখন আমার আব্বা এক এক করে বলতেন, বাবা এটা এমন একটা পাতা, এদুর ভয়ে আসে না, শ্রীগাল ভয়ে আসে না, পোকা তো ভয়ে ধরেই নেয়, এই জন্য বিষ লাগে না, আর গরু ছাগল কোনো কিছু আসে না, তাই বেড়া বাউন্ডারিও লাগে না। তখন আমি বুঝলাম, ও এগুলো ওরা এত খারাপ মনে করে, আর মানুষ এগুলো আরাম মজা করে খায়, তাই না? ওই দেখেন না, জর্দার গায়ে লেখা আছে জর্দা খেলে ক্যান্সার হয়, জর্দা খেলে এই রোগ হয় সেই রোগ হয়। ওই দেখেন না, ধূমপানের গায়ে লেখা আছে ধূমপান বিষপান, ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের কারণে হৃদয় রোগ হয়, ধূমপানের কারণে আরো কত কিছু হয়। এগুলো লেখা আছে না? আছে। এরপরে ওরা খায়। এজন্যই তো আল্লাহর ভাষায় বলতে হয়, দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, কান আছে শুনে না, বুঝেও বোঝে না, অন্তর আছে বোঝে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক জাতীয় দ্রব্য, আলো পাতা, আরু পাতা পান করে, তারা ইঁদুর, শ্রীগাল, ছাগল, গরু, কুত্তা, শূকর, যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ। কেন আপনি এগুলো খাবেন? এগুলো খেলে 40 দিন লাগবে আল্লাহকে নিজের দিকে ঘোরাতে। কদিন লাগবে? 40 দিন। 40 দিনের আগে আল্লাহ আপনার দিকে ঘুরবে না। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আজকে জর্দা খেয়েছেন, 40 দিন লাগবে আল্লাহকে নিজের দিকে ঘোরাতে। পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায় না, নিষেধ। রসুন খেয়ে মসজিদে যাওয়া যায় না, নিষেধ, অথচ এটা হালাল। আর আপনি নাপাক হারাম জিনিস খেয়ে কিভাবে আপনি মানুষকে কষ্ট দেন? আল্লাহ জানে, যেই স্বামী খায় তার বউ থাকে কেমনে, আর যে বউ খায় তার স্বামী থাকে কেমনে। অতএব এই নাপাক বস্তু খাওয়া যাবে? খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ নবী বললেন, নিষাদার দ্রব্য পান করবে না। ওয়াইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না। যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন, সুদ খাওয়া যাবে না, খাবে না, ঘুষ খাওয়া যাবে না, খাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, করবে না, নিষাদার দ্রব্য পান করা যাবে না, করবে না, চুরি করা যাবে না, করবে না, ডাকাতি করা যাবে না, করবে না, গীবত করা যাবে না, করবে না, মিথ্যা বলা যাবে না, করবে না। আল্লাহ যত নিষেধ করেছেন সমস্ত নিষেধকৃত বিষয় থেকে বাঁচবে। কেন? নিষেধকৃত বিষয় করলে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আর আল্লাহ যদি কারো উপরে রেগে যায়, তাহলে তার উপরে অশান্তি নাজিল করে। কি নাজিল করে? অশান্তি। তাই আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, ওই হারামকৃত বিষয়, ওই নিষেধকৃত বিষয় কখনো করা যাবে না। জিহাদের ময়দান থেকে পালাবো না, সবাই যদি মরে যায়। মহামারী কবলিত এলাকা থেকে পালাবো না, সবাই যদি মরে যায়। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিক, তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। স্ত্রীর যা লাগবে তাই দিবে, সন্তানের যা লাগবে তাই দিবে, ভাই বোনের যা লাগবে তাই দিবে, বাপ মার যা লাগবে তাই দিবে। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যতটুকু পারো ততটুকু দেবে, কিপটামি করে কষ্ট দিবা না। ওয়ালা তারফানহুম আসকা।